আসসালামু আলাইকুম। আজকে ঈদের তৃতীয় দিন, সবাইকে ঈদ মোবারক। আর ঈদের তৃতীয় দিনে আজকে আমি কোথায় যাচ্ছি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। আর এই যে আমার জানেমানটা আমার বের করা হয়ে গেছে। তো আজকে আমি যাচ্ছি আমার মেজো আন্টিদের বাসাতে। আমার বয়স চলছে 20 বছর, বাট এই পর্যন্ত আমি খালাদের বাসায় কখনো যাইতে পারিনি, যার কারণে আজকে যাচ্ছি। মানে আমাদের আন্টিদের বাসা চিনিই না আমি। তো খালাতো ভাই লোকেশন দিয়ে দিছে, সেই অনুযায়ী ফার্স্ট টাইম খালাদের বাসায় যাচ্ছি। সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন, আর কথা বাড়াবো না। দেন আপনারা অনেকে ভাবছেন যে আমার বয়স 20 বছর, তো আমি কখনো কেন যাইনি আমার খালাদের বাসায়। সত্যি কথা বলতে গেলে আমার জন্মের পরেই ফার্স্ট টাইম আমি আমাদের খালাদের বাসায় যাচ্ছি। আজকে আমরা একটু সকাল সকালে রওনা দিয়ে দেই, যেহেতু আমাদের থানা থেকে অন্য থানায় আজকে যাইতে হবে, অর্থাৎ আমাদের পাশের থানা যেটা। যেহেতু প্রথমবার আন্টিদের বাসায় যাচ্ছি, খালি হাতে তো যাওয়া যায় না, তাই এক প্যাকেট মিষ্টি নিয়ে নিলাম, তার সাথে আরো কিছু নিয়ে নিলাম। আর এখন আমি আছি চাটমোহর রেলওয়ে স্টেশন। যেহেতু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, যার কারণে ওই পার থেকে মিষ্টি নিয়ে এই পার আসলাম, কারণ এই পারের মিষ্টিগুলো আমার ভালো লাগছিল না, তাই ওই পার থেকে নিয়ে আসলাম। দেন আমি আর বেশি দেরি না করে রকেটের গতিতে আবার ছুটে চলেছি আমাদের গন্তব্য স্থানে। বাট এই প্রথমবার আন্টিদের বাসায় যাইতে আমাদের যে এরকম ঝামেলায় পড়তে হবে আমি কখনো ভাবতে পারিনি। অনেকক্ষণ জার্নি করার পরে চলে আসলাম, বাট ভাইয়াকে ফোন দিচ্ছি, ভাইয়া এখন কল ধরছে না। বাট এতটুকুই আমি চিনি, আর এর বেশি চিনি না। শহরের মাঝে হওয়ার কারণে অনেকগুলো বাড়িঘর থাকার কারণে কোনো বাড়ি চিনতেছি না। আমার জানেমানটারের সামনে রেখে আমি বাড়িটা খুঁজতেছি যে আসলে কোনটা বাড়ি হবে। এরকম সিচুয়েশনে এসে কি করা উচিত আমার নিজেরও মাথা কাজ করছে না। আপনি হলে এখানে উপস্থিত কি বুদ্ধি খাটাতেন অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে অনেকক্ষণ ধরে কল দেওয়ার পরে কলটা বন্ধ দেখাচ্ছে। ভাই, আপনারা এরকম ভুল কখনো করবেন না। ছোট থেকে আপনাদের আন্টিদের বাসায় খালাদের বাসায় যাওয়ার চেষ্টা করবেন। আমি আজকে প্রথম এসে আমার অবস্থা কি হলো দেখুন। অনেকক্ষণ চেষ্টা করার পরে মানুষকে জিজ্ঞাসা করে আলহামদুলিল্লাহ খালাদের বাসায় আসলাম।